তো আজকে তাহলে আমরা চতুর্থ অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ফাংশন এবং ফাংশনের লেখ। ফাংশন বলতে আসলে কি বুঝি? আমাদের যে কোনো বীজগাণিতিক সমীকরণকে আমরা যদি কোনো একটা অংশ দ্বারা কল করি সেটাই হচ্ছে ফাংশন। তো দেখো, আমি যদি এখানে একটা ভ্যালু লিখি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, তো এখানে দেখো একটা অজানা রাশি আছে। এই অজানা রাশিটা কি? এক্স। এখন এটাকে যদি আমরা এরকম লিখি যে এফ অফ এক্স, অর্থাৎ তখন কাহিনীটা ঘটে গেল কি, এই পুরো রাশিটা এই এক্স এর ফাংশন হয়ে গেল। অর্থাৎ আমি যদি কোথাও পরবর্তীতে লিখি যে তোমার এফ অফ 3 ইকুয়াল টু, তাইলে এই ফাংশনের রেসপেক্টে এফ অফ 3 বের করতে হবে। তাইলে আমি যদি এখানে এফ অফ 3 লিখি, তখন এক্স স্কোয়ারের এক্স এর জায়গায় কি লিখবো বলো তো? বলতে পারবা? 3 লিখবো, এক্স এর জায়গায় 3 লিখবো, তার মাথায় স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস 3। তাহলে 3 3 9, 3 দুগুণী 6, 9 আসছে 15 আর 3 18। আমি যদি লিখতাম এফ অফ 0 ফাংশনকে কল করতাম, এফ অফ 0 ফাংশনকে কল করতাম, তাহলে কি লিখতাম? এফ অফ 0 ইকুয়াল টু কি লিখতাম? এই যেখানে এক্স আছে এখানে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস 3 ইকুয়াল টু 3। তাহলে এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? হ্যাঁ, তাইলে এই অধ্যায় শেষ। এই অধ্যায় নিয়ে আর কোনো প্যারা নেই। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, আমরা এখন অঙ্কে চলে যাই সরাসরি। এখানে আমাদের প্রথমে যে ডোমেইন রেঞ্জ আছে, ডোমেইন রেঞ্জ এটা হচ্ছে আমাদের বইয়ের অঙ্ক। আমরা এখন থেকে কিন্তু এই বই তো প্রায় সবাই পেয়ে গেছো নাকি? পেয়েছো? বই পাও নাই? দেখি আমাদের, দেখি কারা কারা বই পাও নাই, দেখি নাম্বার বলো কে কে আছে, আমি দেখে দিচ্ছি কার অর্ডার কোথায় আছে। নাম্বার বলো, তোমার নাম্বার বলো যেটা ডেলিভারির জন্য দিছো। নাম্বার বলো রে বাবা, যে কেউ একজন করে নাম্বার বলো, বলে দিচ্ছি। না, এই জন্য এদের ভালো করতে নেই। যে কেউ একজন বলো, বলো। 01344। প্রণব, প্রণব তোমারটা গাড়িতে আছে, ইন ট্রানজিট। এই যে দেখতে পাচ্ছ, ইন ট্রানজিট। আর কেউ? হ্যাঁ, আচ্ছা যাই হোক, পেয়ে যাবো। আমি 2-1 দিন পরে যখন গ্রুপে নক দিব, তখন বাদ বাকি যারা পাও নাই তারা হচ্ছে 2-1টা মিস থাকতে পারে, আর বাদ বাকি সবাই পেয়ে যাবা। মানে সব অর্ডার প্লেস করা হয়ে গেছে, কালকে অথবা পরশু দিনের ভিতরে পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। এই যাই হোক, বাদ দাও, ফালতু কথা নিয়ে কথা না বলি। ম্যাক্সিমাম পেয়ে গেছো হয়তোবা। আমার আর 86টা ডেলিভারি অন দা ওয়ে আছে। এই 86টা ডেলিভারি কালকে অর্ধেক ডেলিভারি হবে, পরশুদিন বাদ বাকি ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, এই চুপ করো, আর কোনো কথা হবে না। এখানে আমাদের 2 নম্বর যে ম্যাথ আছে বইতে, 2 নম্বর মধ্যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স আর ফাই অফ এক্স ইকুয়াল টু কজ এক্স হলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাই অফ ওয়াই প্লাস ফাই অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এই সব জিনিস যদি আমাদের প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করব, আমরা সেই জিনিসটা দেখি। তো দেখো, যে কোনো প্রমাণ আসলে এই ফাংশনের অধ্যায়তে বা ফাংশন জাতীয় কোনো কিছু থাকলে
যে কোনো প্রমাণ আসলে আমাদের দেখতে হয় সেই জিনিসটা আসলে প্রমাণে আছে কিনা। যদি প্রমাণে না থাকে সেই ফাংশনটাকে আগে কল করতে হয়। অর্থাৎ এখানে কি আছে দেখো, এফ অফ এক্স প্রমাণে কোথাও আছে, এ আছে। এরপরে কি আছে, ফাই অফ এক্স, এখানে তো এক জায়গায় ইনটু হবে না, এই জায়গায় এটা হবে না, ইনটু হবে। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আমার কি আছে, ফাই অফ এক্স কোথায় আছে, এই। বাকি তিনটা ফাংশন দেখো নাই, আছে আমার ভ্যালু দেওয়া আছে বাকি তিনটা ফাংশনের। হ্যাঁ, এই বোঝা যাচ্ছে কি, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো দেওয়া আছে, কি এই দুইটা ফাংশন দেওয়া আছে। অতএব আমরা এখন প্রথম ফাংশনটাকে কল করব, এফ অফ এক্স প্লাস ওয়াই। এফ অফ এক্স প্লাস ওয়াই এটা কার ফাংশন, এটা আগে বুঝতে হবে। এটা এফ এর, তার মানে এইখানে যে ভ্যালু আছে এক্স এর পরিবর্তে আমরা এটা বসাবো। তাহলে এক্স এর পরিবর্তে যদি ওইটা বসাইতে চাই তাহলে কি হবে, সাইন এক্স প্লাস ওয়াই হবে না? দেখো তো বোঝা যায় কিনা, যেখানে এক্স ছিল সেখানে কি বসাইছি, এক্স প্লাস ওয়াই। একটু বুঝতে কারো অসুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা আমি বাড়ির থেকে নিয়ে আসি, এই জিনিস প্রমাণে দেওয়া ছিল তাই আমি ওইখানে কল করে নিছি। তারপরে কি আছে, ফাই অফ ওয়াই, ফাই অফ ওয়াই কত, দেখো এই যে ফাই এর ফাংশন এক্স, তাহলে আমরা এখানে কি লিখবো, কজ ওয়াই। কজ ওয়াই কেন লিখলাম বলো তো, এখানে আমি সাইন ওয়াই কেন লিখলাম না, কে বলতে পারবে? কেউ আসো যে বলতে পারবা দ্রুত? আমি একজনকে জাকির হোসেন বলো, জাকির হোসেন, এই জাকির হোসেন তোমার মোবাইল বন্ধ থাকে কেন? এই জাকির হোসেনকে আমি বেশ কয়েকবার কল দিয়েছি, দিয়ে তাকে পাওয়াই যায় না। এই তোমাদের ডেলিভারি লেটে পৌঁছানোর মূল কারণ হচ্ছে ম্যাক্সিমাম যে নাম্বার দেশে হয় পিতার নাম্বার দেশে, মাতার নাম্বার দেশে, কারোরই ফোন করলে পাওয়া যায় না। মানে এক একজনকে অন্তত 8-10 বার করে কল করতে হয়েছে, তারপরে গিয়ে তাদের রিচ আউট করা গেছে। আচ্ছা, তো এই জাকির হোসেন বলতে পারবা যে এখানে কেন কজ ওয়াই দিলাম? হ্যাঁ, ফাংশনটা ফাইভ, যার কারণে কজ ওয়াই লিখছি। এরপরে আসো ফাই ওয়াই এর পরে কি, এফ অফ ওয়াই। তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু কি হবে, দেখো এফ আছে কি এখানে, সাইন ওয়াই, ব্যাস শেষ। এখন আসো তাহলে লেফট হ্যান্ড সাইডটা দেখি, প্রমাণের যে লেফট হ্যান্ড সাইড আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই, তাই তো? তো এফ অফ এক্স প্লাস ওয়াই সমান সমান কি, সাইন এক্স প্লাস ওয়াই। তাহলে সাইন এ প্লাস বি সূত্র পড়ে গেছে, এটা ম্যাথমেটিক্স 1 এর মেবি 11 কি 12 অধ্যায় থেকে ছিল, আমার এক্স্যাক্টলি অধ্যায়ের নাম খেয়াল নেই। সাইন এ প্লাস বি এর সূত্র কি, সাইন এ কস বি। এক্স মানে এখানে এক্স যেহেতু আছে আমরা এক্স এ করব, ঠিক আছে, সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই। তাহলে দেখো সাইন এক্স কার ফাংশন, সাইন এক্স সমান সমান কি, এফ অফ এক্স। তাহলে সেই এফ অফ এক্স ইন্টু কজ ওয়াই কার ফাংশন, কজ ওয়াই ফাই অফ ওয়াই, তাহলে ফাই অফ ওয়াই প্লাস কজ এক্স কার ফাংশন, কজ এক্স এই যে ফাই অফ এক্স, তাহলে সেই ফাই অফ এক্স ইন্টু সাইন ওয়াই কার ফাংশন, সাইন ওয়াই এফ অফ ওয়াই, তাহলে সেই এফ অফ ওয়াই। এখন আসো স্যার আমি তো চরম গাধা, সূত্র আমার মুখস্থ নেই, এই টাইপের কথাবার্তা আসতে পারে, তাই না? যাদের সূত্র মুখস্থ থাকবে না তাদের জন্য একটা সুরাই বুদ্ধি শিখাই দিচ্ছি। দেখো এই লাইন লেখার পরে উত্তর লিখবা, এই রাইট হ্যান্ড সাইড যেটা এটাই লিখবা আগে, এই যে এই লাইনটা লিখবা আগে, এফ অফ এক্স খুঁজে বের করবে, এখানে এফ অফ এক্স কি আছে, এফ অফ এক্স সমান সাইন এক্স, তাহলে এখানে সাইন এক্স হবে। তারপরে কি আছে, ফাই অফ ওয়াই মানে কি লিখেছি, কজ ওয়াই, তার মানে এখানে কজ ওয়াই হবে, ঠিক আছে? এটা হচ্ছে সুরাই বুদ্ধি, মানে যাদের সূত্র মনে থাকবে না। এরকম হতে পারে যাদের সূত্র মুখস্থ আছে, পরীক্ষা হলে গিয়ে হয়তো বা সূত্র তুমি ভুলে গেছো, এরকম হতে পারে না? তো যেহেতু সূত্র ভুলে গেছো
তখন তোমার পরীক্ষা খাতায় তো লিখে রেখে আসতে হবে। তো তার জন্য এটা হচ্ছে মানে কি বলবো যে বাইপাসিং বুদ্ধি। ওকে, বোঝাইতে পারলাম? কারোর বুঝতে অসুবিধা আছে? এই শাওমি 2528 তুমি নাম পরিবর্তন করবা, তা না হলে গ্রুপ থেকে কিন্তু রিমুভ করে দিব। আচ্ছা, তাহলে পরের অঙ্কে যাই, যেহেতু বুঝতে অসুবিধা নেই। নেক্সট অঙ্কে গেলাম। বুঝি নাই, বলো। লেফট হ্যান্ড সাইড, এই লাইন, এই লাইন, এই শেষ লাইনটা। আচ্ছা, সাইন এক্স, সাইন এক্স মানে কি এফ অফ এক্স, তাই এফ অফ এক্স বসাইছি। কজ ওয়াই, কজ ওয়াই মানে কি ফাই অফ ওয়াই, তাই ফাই অফ ওয়াই বসাইছি। এরপরে কি কজ এক্স, কজ এক্স মানে কি ফাই অফ এক্স, তাই ফাই অফ এক্স বসাইছি। সাইন ওয়াই, সাইন ওয়াই মানে কি সাইন ওয়াই মানে এফ অফ ওয়াই, তাই এফ অফ ওয়াই বসাইছি। বোঝা গেল? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে নেক্সটে যাই, পরের অঙ্কে যাই। 3 নম্বর অঙ্ক, আমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আছে এফ অফ এক্স ইকুয়াল টু লগ সাইন এক্স, আর একটা আছে কি ফাই অফ এক্স ইকুয়াল টু লগ কজ এক্স। হইলে প্রমাণ করতে হবে ই টু দি পাওয়ার 2 ফাই অফ এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ফাই অফ 2a, ই টু দি পাওয়ার ফাই অফ 2a, তাই তো? এখন আসো, যদি এটা প্রমাণ করতে হয় তো আমরা কি বলছিলাম যে অলওয়েজ টাইম আমাদের প্রমাণে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে আগে কল করে আনতে হবে। এখানে দেখো প্রমাণে কি আছে, এখানে দেখো ফাংশনে কি আছে ফাই অফ এ, এখানে কোথাও আছে? আমি যাকে বলবো সেই উত্তর করবে। রিয়াজ, রিয়াজ সরকার, বলো আমি এখন ফাই অফ এ সমান সমান কি লিখবো? শুধু রিয়াজ সরকার বলবে ফাই অফ এ সমান সমান কি লিখবো, দ্রুত বলো। না, যদি না পারো না বলবে, বলবে যে পারবো না। রিয়াজ সরকার দ্রুত উত্তর দাও, নাই গ্রুপ থেকে রিমুভ করে দিব। রিয়াজ সরকার পারবা না? আচ্ছা গুড। এই শেখ সাদি পারবা? শেখ সাদি, শেখ সাদি পারবা? লগ কজ এক্স না, লগ কজ এ, ঠিক আছে। এবার আসো, এই সুমায়া বলো, সুমায়া বলো এফ অফ এ সমান সমান কি লিখবো? এফ অফ এ, সুমায়া দ্রুত, তাড়াতাড়ি বলো না বাবা। লগ সাইন এ, লগ সাইন এ। এরপরে সজীব দত্ত বলবে, সজীব দত্ত বলবে এফ অফ 2a সমান সমান কি লিখবো? এফ অফ 2a সমান সমান কি লিখবো, দ্রুত বলো। লগ সাইন 2a, হয়নি? হয়েছে? এই ওর কি হয়েছে? না, সাইন 2a ঠিক আছে, তোমার হয়েছে। এবার আসো, আমরা পুরো ফাংশনে যেগুলো ছিল সেগুলো কল করে নিলাম। কল করে নেওয়ার পরে এখানে অতএব দিবা, সব জায়গায় অতএব ব্যবহার করবা। লেফট হ্যান্ড সাইড এল এইচ এস, লেফট হ্যান্ড সাইডে কি আছে ই টু দি পাওয়ার 2 ফাই অফ এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ। এখন আসো আমরা মানগুলো ইনপুট করব। ই টু দি পাওয়ার 2 ফাই অফ এ, ফাই অফ এর ভ্যালু কি লগ কজ এ, তাই না? লগ কজ এ, তাই তো? আচ্ছা, মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ অফ এ মানে কি এফ অফ এ
এই যে লগ সাইনে, লগ সাইনে, এইটুক বুঝতে গেলে অসুবিধা আছে? এইটুক বুঝতে গেলে অসুবিধা আছে কি? কথা বলবে? আচ্ছা গুড। যেহেতু অসুবিধা নেই তাহলে সামনের দিকে আগাই। এবার দেখো, লগের আগে কোনো কিছু থাকলে, যদি আমার এখানে থাকতো 2 log 5a, তাহলে আমি লিখতাম log 5a তার স্কোয়ার। কারণ কি বলতো, লগের আগে কোনো কিছু থাকলে উপরে গিয়ে পাওয়ার হয়ে যায়। এটা হচ্ছে লগারিদমের সূত্র, ক্লাস 8-এ ছিল। ঠিক আছে, এটা কোথায় ছিল? ক্লাস 8-এ। তাইলে আমরা সেই কাজ করছি। ই log cos স্কোয়ার a মাইনাস, আচ্ছা অনেকে আবার আর একটা উল্টো প্রশ্ন করে বসবা, তার আগে আমি একটা কাজ করি, cos a তার হোল স্কোয়ার লিখি, তাহলে আর কেউ এই প্রশ্ন করবা না। ই টু দি পাওয়ার log sin a তার হোল স্কোয়ার। কি করলাম বলো তো, যেহেতু আগে ছিল তাই উপরে উঠে স্কোয়ার করে দিলাম। সূত্র এটা মনে রাখবা, যেখানেই থাকুক না কেন এটা মনে রাখবা, ই টু দি পাওয়ার লগ ইকুয়াল টু কত? 1। কোথাও যদি ই টু দি পাওয়ার লগ থাকে তার ভ্যালু কত হবে? 1। কত? 1। আচ্ছা এখন আসো, তাহলে ই টু দি পাওয়ার লগ চলে গেল, তাহলে থাকে কি? cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। এখন কথা হচ্ছে স্যার cos a তার হোল স্কোয়ার ছিল, আপনি শুধু cos স্কোয়ার a কেন লিখলেন? এই হচ্ছে প্রশ্ন। আমরা ম্যাথ 1-এ 7 অধ্যায়তে শিখছিলাম যে যে কোনো কোণের থেটা হোল স্কোয়ার মানে ওই কোণ স্কোয়ার থেটা, মানে এই যে কোণের থেটা কি, এখানে কোণের থেটাটা কি? এ। তাহলে কোণের থেটা হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? কোণ স্কোয়ার থেটা। ওকে, তাই আমরা cos a হোল স্কোয়ারকে cos স্কোয়ারে, sin a হোল স্কোয়ারকে sin স্কোয়ারে লিখছি। এখন কারোর বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা গুড। এখন আসো, cos স্কোয়ারে মাইনাস sin স্কোয়ারে ইকুয়াল টু কি? sin 2a। এখন আসো, ই sin 2a যদি হয়, স্যার এই সূত্র আবার কই পেলেন? এ তো আমি কোনোদিন শুনিনি। এটা হচ্ছে 10 অধ্যায়তে ছিল, 10 অধ্যায়ের মেবি এটা 8-9 নম্বর সূত্রে ছিল, এক্স্যাক্টলি খেয়াল নেই কত নম্বর সূত্রে। ম্যাথমেটিক্স 1-এর 10 অধ্যায়তে ছিল। দেখো তোমরা কোনোদিনই যদি বেসিক হিসেবে না শেখো আর তাহলে কিন্তু খুবই বিপদ। কারণ কি, আমরা প্রথম অধ্যায়ের উদাহরণ যেরকম এখন টানছি, অনুরূপ ভাবে থার্ড সেমিস্টারে গিয়ে তখন অঙ্ক করব, তখন আবার এই অঙ্কের উদাহরণ ওই জায়গায় গিয়ে টানবো। ওকে, যে সেকেন্ড সেমিস্টার থেকে পাইছি। এখন যাই হোক, তো এটারও আমি একটা সুরাই বুদ্ধি শিখাই দিচ্ছি। এবার আসো, sin 2a, sin 2a এর পরে লিখবো ই টু দি পাওয়ার log sin 2a। দেখো কথা হচ্ছে, স্যার এই সূত্রটা যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই সূত্র যদি মুখস্থ না থাকে আমার প্রমাণের দিকে তাকাতে হবে। এই অধ্যায়ের অঙ্কগুলো একটা মজা আছে, সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে আমরা প্রমাণ দেখে উত্তর করতে পারবো। কি করতে পারবো? প্রমাণ দেখে উত্তর করতে পারবো। দেখো এখানে আমরা কি করছি, যে sin 2a, sin 2a এটা কই পাইছি বলো তো? ওই যে স্যার প্রমাণে ছিল তাই লিখেছি। এখন আসো, স্যার এই ই টু দি পাওয়ার লগটা আবার কই থেকে আসলো? এই ই টু দি পাওয়ার লগটা আবার কই থেকে আসলো? ই টু দি পাওয়ার লগের ভ্যালু কত? 1। তো আমার আগে যখন প্রয়োজন ছিল না তখন উঠাইয়া দিছি, এখন প্রয়োজন হয়েছে তাই আবার নিয়ে আসছি। কথা বুঝাইতে পারলাম? আগে যখন প্রয়োজন ছিল না তখন উঠাইয়া দিছিলাম, এখন আবার প্রয়োজন হয়েছে তাই ইনপুট করেছি। বুঝতে কারোর অসুবিধা আছে? আচ্ছা এখন আসো, তাহলে ই টু দি পাওয়ার লগ sin 2a। এখন যারা এই সূত্র সমান সমান কি হবে জানবা না, ডাইরেক্ট প্রমাণের দিক তাকাবা। প্রমাণে কি আছে? ফাই অফ 2a আছে। আমি এফ অফ 2a লিখছি, এটা এফ অফ 2a না। এইটা হচ্ছে আমার ফাই অফ 2a হবে, কিন্তু আমি লিখে ফেলাইছি এফ অফ 2a। এটা কি ফাই অফ 2a হবে না? প্রমাণে কি আছে? ফাই অফ 2a। ফাই অফ 2a মানে কি? এই লগ কজ এ না? এখানে দেখছো পুরোটা ভুল গেছে, ওই জায়গায় ফাইয়ের ফাংশন হবে, তাহলে এখানে সাইনের ফাংশন হবে। কেউ তো আমাকে ধরাই দিলে না। হ্যাঁ, লগ কস 2a।
যখন cos 2a হবে তখন আমার এখানে কি হবে কত, এই অংশ পুরো বাদ, এখানে cos 2a ইকুয়াল টু কি তোমার হচ্ছে e টু দি পাওয়ার log cos 2a ইকুয়াল টু তোমার কি e টু দি পাওয়ার phi অফ 2a, মানে এই সূত্রটাই উল্টে যাবে। বোঝা গেল বিষয়টা? এই একটু বুঝতে অসুবিধা আছে? কোথাও অসুবিধা থাকলে বলতে পারো, বলো। লাস্ট লাইন মানে এইটা হচ্ছে সূত্র, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে সমান সমান cos 2a হবে আর কি। বোঝা গেল? আচ্ছা, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার লগ, ই টু দি পাওয়ার লগ এর ভ্যালু কত 1, তাই আমরা ই টু দি পাওয়ার লগ কেন লিখলাম এখানে, আমার প্রমাণে আছে, তাই প্রমাণে ই টু দি পাওয়ার আছে তাই ই টু দি পাওয়ার লগ লিখেছি। এবার যখনই লিখতেছি তখনই log cos 2a সমান সমান কি হয়ে যাচ্ছে, phi অফ 2a না, তাহলে ওইটাই তো প্রমাণ করতে বলছে। বুঝাইতে পারলাম? এইটা আচ্ছা, এই যে cos a হোল স্কয়ার মানে কি cos স্কয়ার a না, তাই বসাইছি। আর ই টু দি পাওয়ার লগ এর ভ্যালু কত 1, তাই আর লিখিনি। এখানেও ই টু দি পাওয়ার লগ এর ভ্যালু 1, তাই আর লিখিনি। sin a তার হোল স্কয়ার মানে কত sin স্কয়ার a। বোঝা গেল? কে? আরে বাবা, ই টু দি পাওয়ার 2 আছে, তাহলে 2 কি এর মাথায় উঠে যাবে না? এটা তো লগারিদমের সূত্র, যে লগের আগে কোনো পাওয়ার থাকলে সেটা পরের জায়গায় মাথায় উঠে যায়। এটা লগারিদমের সূত্র, ক্লাস 8 9 এ শিখছো। এটা আগে ছিল, পরে যে মাথায় উঠে দিছে। এই এখানে যদি 5 থাকতো এখানেও 5 লিখতাম, আগে যাই থাকবে উপরে মাথায় উঠে পাওয়ার হয়ে যাবে লগের ক্ষেত্রে। এটা লগারিদমের সূত্র, বেসিক সূত্র একদম লগারিদমের। বোঝা গেল? তাহলে পরের অঙ্কে যাব। আচ্ছা, তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে যে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু তোমার কত পি এক্স প্লাস কিউ বাই আর এক্স মাইনাস পি হলে দেখাতে হবে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স, এটা দেখাতে হবে। তো এটা যদি দেখাতে হয় আমরা কিভাবে দেখাবো সেটা দেখার চেষ্টা করি। এখানে দেখো এটা দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি কি, অতএব ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়, এটা ইকুয়াল টু কি এটা লেখা যায় না, যেহেতু সমান চিহ্ন আছে। এটা কি লেখা যায়? এই বোঝা যায় কি লিখলাম? আচ্ছা, তাহলে অতএব এফ অফ এক্স সমান সমান কি লেখা যায়, একই জিনিস লেখা যায় না? আচ্ছা, এই এবার আসো, আমার ফাংশনে কি আছে, কি বলেছি প্রমাণে যা আছে তাই কল করে নিতে হবে। প্রমাণে কি আছে এফ অফ ওয়াই, তাহলে অতএব এফ অফ ওয়াই ইকুয়াল টু কি হবে পি ওয়াই প্লাস কিউ ভাগ আর ওয়াই মাইনাস পি। বুঝা গেল? কি করেছি, এখানে এক্স ছিল এখানে এক্স লিখেছি, এখানে কি আছে ওয়াই, তাই এখানে কি লিখছি ওয়াই, এখানেও লিখেছি ওয়াই, আর উপরে এখানে এক্স ছিল এখানে এক্স লিখছিলাম, নিচেও এক্স লিখছি, ওই এক্স এর জায়গায় শুধু ওয়াই লিখেছি। বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এখন আসো এটাকে যদি আমরা 1 নম্বর ধরে নিই, লিখবো 1 নং হতে, 1 নং হতে কি লেখা যায়, y ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ বাই আর এক্স মাইনাস পি। আর গুণ করে দাও,
আর গুণ করলে কি হবে ওয়াই ইন্টু আর এক্স মাইনাস পি ইন্টু পি এক্স প্লাস কিউ। এবার এটাকে ওয়াই দিয়ে গুণ করলে কি হবে আর ওয়াই এক্স মাইনাস ওয়াই পি ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ। এক্সটাকে আলাদা করবো, আমার টার্গেট হচ্ছে এক্সটাকে আলাদা করবো, তাই এক্সটাকে এই পাশে নিয়ে আসছি। এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি আর ওয়াই এক্স মাইনাস পি এক্স ইকুয়াল টু ওয়াই পি প্লাস কিউ। এই মাইনাস ওয়াই পিটাকে ওই পাশে ট্রান্সফার করে দিচ্ছি, তাই কি হবে মাইনাস এই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে, আর এই প্লাস এই পাশে গিয়ে মাইনাস হয়েছে, বোঝা যায়? এবার আসো এই দুইটা থেকে যদি এক্স কমন নি তাহলে থাকে কি আর ওয়াই মাইনাস পি, কারণ কি এই যে এই এক্স কমন নিয়ে নিছি, কমন নেওয়ার ফলে কি হয়েছে তাহলে এখানে পড়ে থাকবে কি ওয়াই পি প্লাস কিউ। এবার আসো তাহলে এক্স ইকুয়াল টু কি ওয়াই পি প্লাস কিউ বাই আর ওয়াই মাইনাস পি, এটাই আছে না এখানে এফ অফ ওয়াই, তাহলে ইকুয়াল টু এফ অফ ওয়াই প্রুফ। আমি আর এক লাইন একটু লিখে দিই যে অতএব এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই প্রুফ, ব্যাস শেষ। ওকে, তাইলে আজকের ক্লাস এই পর্যন্তই।